এক মেয়ের প্রেমের টানে আরেক মেয়ে চাঁদপুর থেকে গোপালগঞ্জ। দর্শক, প্রেমের টানে প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির হয়েছে এমন খবর তো বহুই দেখেছেন, কিন্তু এখন কি ঘটছে? সমকামিতা এখন কেমন শুরু হয়েছে আমাদের দেশে? এদের কি রোধ করার মতো কেউ নেই? মেয়ের প্রেমের টানে মেয়ে বের হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা গাজীপুরে এমন ঘটনা দেখেছিলাম, তা প্রশাসনকে ধন্যবাদ, তাদেরকে কঠোর হস্তে দমন করা হয়েছে। কিন্তু এখন আবার সেই পুনরাবৃত্তি আবার দেখছি, মেয়ের প্রেমের টানে মেয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। এমনকি দেখলাম যে ওখান থেকে যে বের হচ্ছে তার 18 বছর হয়নি, পিচ্ছি একটা মেয়ে যে চাঁদপুর থেকে গোপালগঞ্জ চলে গিয়েছে মেয়ের প্রেমের টানে। এদেরকে শক্ত হাতে অবশ্যই প্রশাসনের দমন করতে হবে, নাহলে সমাজের আরও অধঃপতনের দিকে চলে যাবে। ভিডিওটি দেখলাম, ভিডিওতে মেয়েটি যেমনটা জানাচ্ছিলেন তিনি বলছেন যে তারা ঢাকাতে কয়েকজন আছে, তারা এমন মিলে সমকামিতা করে, তাদের আরও বান্ধবী আছে তারাও এমন করে। যে ভাই ওই মেয়েটিকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা কয়জন আছেন, কয়জন মিলে আপনারা এমন করেন? যে বলছিলেন আমরা কয়েকজন আছি, আমার এই মেয়েকে পছন্দ, আমরা যেমন ছেলেকে পছন্দ করি তেমন আমার ছেলেদের প্রতি কোনো আকর্ষণ নেই, আমার এই মেয়ের প্রতি আকর্ষণ, তাই আমি এই মেয়ের কাছে চলে এসেছি। এটাই হলো দর্শক সমকামিতা বাংলাদেশে কি পরিমাণ বেড়েছে, তাই এটি হলো এই একটি উদাহরণ মাত্র। একটি পিচ্ছি মেয়ে তার সমকামী প্রেমিকের জন্য চাঁদপুর থেকে এত কিলোমিটার পাড়ি দিয়ে সে গোপালগঞ্জে এসে পৌঁছেছে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, তাদের যে পরিবার আছে, পরিবার বলছিল আমি দেখেছিলাম সে তার বান্ধবীর সাথে নিয়মিত কথা বলছে। সাধারণত সে যখন তার বান্ধবীর সাথে কথা বলে তখন আমরা কিছু বলি না, কারণ মেয়েরা কথা বলে, তারা তাদের বান্ধবীদের সাথে কথা বলে, ছেলেরা কথা বলে, তারা তাদের বান্ধবীদের পরিবারের অবশ্যই খেয়াল রাখতে হবে তারা কি সমকামিতা করছে কিনা। সমকামিতার মতো এমন একটি বড় পাপ, সমাজ ধ্বংস করার মতো বিষয়ে তারা জড়িয়ে পড়ছে কিনা। আর যখন ওই মেয়েটা চলে আসলো তখন পরিবার দেখলো যে তাদের মেয়ে তো আসলে সমকামিতার সাথে জড়িয়ে পড়েছে। তাই আমাদের অবশ্যই এমন খেয়াল রাখতে হবে যে আসলে তার ছেলে মেয়েরা সমকামিতার সাথে জড়িয়ে পড়ছে কিনা, কারণ সমকামিতা দেশের আস্তে পিষ্টে যেভাবে তারা ছড়িয়ে পড়ছে, গ্রাম থেকে গঞ্জে, কোথায় চাঁদপুর, কোথায় সেই গোপালগঞ্জ, গ্রামগঞ্জে থেকে আগে দেখতাম ছেলের প্রেমের টানে মেয়ে চলে এসেছে, মেয়ের প্রেমের টানে ছেলে চলে এসেছে, আর এখন মেয়ের প্রেমের টানে মেয়ে চলে আসছে, ছেলের প্রেমের টানে কয়দিন পর দেখবো ছেলে চলে এসেছে। অবশ্য বাংলাদেশে এমনটি এখনো দেখিনি আমরা, কিন্তু গাজীপুরে এর আগে কিছুদিন আগে আমরা গাজীপুরে দেখেছিলাম যে মেয়ের প্রেমের টানে আরেক মেয়ে এসে হাজির। তখন প্রশাসন তাদের এই দমন করেছিল, প্রশাসন এগুলো বসে ফয়সালা করে তাদেরকে ফিরিয়ে দিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা আবারও দেখলাম। দর্শক, এই ঘটনার পুনরাবৃত্তি যেন আমরা না দেখি, এগুলোকে কঠোর হস্তে দমন করতে হবে। দর্শক, সমকামিতা হলো এমন একটি পাপ যে পাপের কারণে একটি গোষ্ঠী পর্যন্ত ধ্বংস হয়ে যায়, এবং ইসলামেও এর বিরুদ্ধে কঠোরভাবে বলা আছে যে সমকামিতার কারণে যে কিভাবে মানুষ ধ্বংস হয়ে যায়। তাই এদেরকে আমরা খেয়াল রাখতে হবে যেন সমকামিতা আমাদের দেশে ছড়িয়ে না পড়ে, এরা যেন আমাদের দেশে আর গজিয়ে উঠতে না পারে। কারণ মেয়েটির কথা শুনে আমরা যেতটুকু শুনলাম যে মেয়েটি বলছে তারা ঢাকায় কয়েকজন মিলে তারা এরকম করছে, এবং তার এই মেয়ে তাকে আবার জিজ্ঞেস করছে তুমি অন্য মেয়ের কাছে যাওনি কেন, এ তো তোমার সিনিয়রের কাছে কেন এসেছো? সে বলছে আমি অন্য মেয়ের কাছে কেন যাবো, আমার তো এই মেয়ে পছন্দ, তাই আমি এই মেয়ের কাছে এসেছি, আমি ওকে ভালোবাসি, আমরা বিয়ে করেছি। তখন মেয়ের ফ্যামিলি বলছে মেয়ে কিসের বিয়ে, মেয়ে তো বিয়ে হয় না। সেটাই দর্শক, সমকামিতা আমাদের দেশে কীভাবে ছড়িয়েছে তাদেরকে কঠিনভাবে হস্তক্ষেপ করা দরকার। আজ এ পর্যন্তই থাকছে, আরও এক নতুন ভিডিওতে আমরা হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।